আল্লাহর কাছে যখন তুমি দাঁড়াবে কিন্তু হয়ে দাঁড়াও, মাহবুবের সামনে দাঁড়িয়েছি, এত বড় ইবাদতে ভয় ঢোকানো আছে। ভয় একটা বিরাট নিয়ামত, ভয়ের মতো নিয়ামত আপনার আমার কাছে নাই। আমরা ভাবি যে ভয় কে করে? এই যুগের সব থেকে দামি লোককে, এই যুগের সব থেকে দামি লোককে, একটা যুগ ছিল, একটা এমন জামানা ছিল, আজ থেকে 20-50 বছর আগে যদি কেউ বলতো একটা MA লোক এসছে, হিস্টোরি MA, ইংলিশে MA, সায়েন্সে MA, কিংবা একজন বড় মাদানি, একজন বড় আলিম দ্বীন, একজন বড় শাইখুল হাদিস মসজিদে এসেছেন, একজন বড় হাদিস সাহেব এসেছেন, তো লোক ওর দিকে আশ্চর্য হয়ে তাকিয়ে দেখতো, এটা তো আমার মতোই মানুষ, আবার হিস্টোরিতে MA করেছে, ওকে শ্রদ্ধার নজরে দেখতেন। এই মদিনা থেকে পড়ে এসছে, ওকে শ্রদ্ধার নজরে দেখতেন। আবার যদি কোনো বড় আলিম শাইখুল হাদিস আসতেন তো মুসাফা করতেন আদবের সঙ্গে, আর ওকে শ্রদ্ধার বুক ভরে দেখতেন। এগুলো এখন দুনিয়া থেকে চলে গেছে। এখন সম্মান পাবে কে? এলাকায় মার্ডার করে যে, জি, এখন সম্মান পাবে কে? এলাকায় মার্ডার করে যে, জুয়ারি যে, মাতাল যে, যার কিলের জোর আছে। আল্লাহ তাআলা রাসূল বলে দিয়েছেন, জি, সাদাল কাবিলাতা ফাসিকুহুম জাইমুল কওম আরজুলুহুম ওয়া উকরিমা রাজুলু মাখাফাতা শাররিহি ওয়া উকরিমা রাজুলু মাখাফাতা শাররিহি। সে মানুষ মানুষকে ভয় করবে যে আমার মাথা কেটে নেবে নাকি রে। এক যুগে কোনো বড় আলিম থাকলে বলতেন, হুজুর এক কাপ চা খেয়ে যান, চা খেয়ে যান। বসেন হুজুর, আপনার খিদমতটা করতে পেলে আমার জান ভরে যাবে। কিন্তু এখন আলিমকে বলবে না, বলছেও তাও আছে, আমি একবারে মোটেই না বলছি না। বড় মাস্টার প্রফেসরের কোনো সম্মান নাই। পাক্কা গুন্ডা আর নেতা যদি হয়, জুয়ারি মাতাল হয়তো বলবে ভাই চা খেলো। যুগটা এমন চলে এসছে। তার কারণ জানেন? চায়ের দোকানে বসে চা খেতে খেতে বলবে আমি কোন শালাকে ভয় করি না, তো লোক বলবে ডিগ্রি কত, কাউকে ভয় করে না। অথচ ভয় হল একটা নিয়ামত, এটা বুঝে না। চলেন একটা লোকের কথা বলছি, লোকটাকে, মানুষটিকে তার ডিগ্রিটা শোনেন, কোয়ালিফাইড কত, তার ডিগ্রিটা কত উঁচু, একবার প্রথম শুনেলি। তিনি হলেন নবীদের নবী, এই পর্যন্ত শেষ নয়, তিনি হলেন সমস্ত প্রাণীর নবী, জিনেদের নবী, ফেরেশতার নবী, গরু ছাগলের নবী, পিপলিকার নবী। তিনি এত বড় নবী, দুনিয়াতে নবী, কবরে নবী, হাসরে নবী, জান্নাতে নবী, জাহান্নাম যারা চলে গেছে তারাও তাকে নবী স্বীকার করবে। তার নবুয়তি কাটার মতো পৃথিবীর কেউ নাই। তিনি এত দামি, হাসরের ময়দানে আল্লাহ তাকে হাজে কাউসার দিয়ে সম্মানিয়ে দিয়েছে। লোকটা এই পর্যন্ত নয়, তিনি জীবন দশায় আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার আরশে মহল্লা থেকে জান্নাত জাহান্নামের প্রদর্শন করেছেন, কোন নবী করেননি। এই পর্যন্ত শেষ নয়, একটা বৈজ্ঞানিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বইয়ে লিখেছেন, ডক্টর নুরুল ইসলাম, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরে 360টা পুরুষের ক্ষমতা ছিল। তিনি এত বড় বীর, একটা দুটা পুরুষ নয়, 360টি পুরুষের ক্ষমতা ছিল। এই পর্যন্ত শেষ নয়, তিনি ইমামুল আম্বিয়া, যত নবী আদম থেকে ঈসা পর্যন্ত এসেছেন সব মুক্তাদি, আমার আপনার আখিরি পয়গম্বর তিনি হলেন ইমামুল আম্বিয়া। তাহলে লোকটা কত ডিগ্রি! শুধু এই পর্যন্ত নয়, তিনার আগের গোনা মাপ, পিছের গোনা মাপ, তিনি হলেন মাসুম নবী। আল্লাহ তাআলা যাকে কেন্দ্র করে, যার উপরে 30 পারা কোরআন নাযিল করেছেন, লোকটা কত বড় কোয়ালিফাইড, লোকটা কত বড় ডিগ্রিওয়ালা, তিনার মিসাল কাউকে দেওয়া যাবে না। তিনার মিসাল তিনি নিজে
তিনার বিকল্প তিনি নিজে, তিনার বিকল্প নবী মুহাম্মদের মতো আর একজন আছে, বলার ক্ষমতা আগেও ছিল না, এখনো নাই, কিয়ামত পর্যন্ত নাই। এই লোকটা কত দামি, আল্লাহ যাকে নিজের হাবিব বলে পরিচয় দিয়েছেন, শুধু তাই নয়, এই লোকটা কত দামি, সারা বিশ্বে তিনি নবুয়তের টাইটেল নিয়েছেন আখিরি নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এবার শুনেন, সূরা হুদের সানে নজুল খুলে দেখবেন, সূরা হুদ নামে একটা সূরা আছে। হুদ একটা নবী ছিলেন, সেই নবীর নামে একটা সূরা নাযিল করেছেন আমার রব। এই সূরা সানে নজুল দিয়েছেন আল্লাহর নবী আবু বকর, যে দেখে বলছেন, আবু বকর রে, আমি যখন সূরা হুদকে তেলাওয়াত করি তখন আমার মনে হয় যেন ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে আমার বয়সটা তত্তর করে কমে চলে আসছে। বয়সের যেমন আপনার প্রেসারের পাস যেমন তত্তর করে কমে যায়, সূরা হুদ বললে আবু বকর রে, মনে হতে যেন আমার বয়সটা তত্তর করে হারিয়ে যাচ্ছে। আমি সূরা নাবা, সূরা গাসিয়া, আর যদি আমি সূরা ইদাস সামাউন সাকাত, ইদাস সামাউন ফাতারাত পড়ি, আল্লাহ ভয় এত লাগে রে আবু বকর, আমার ভিতরটা থর করে কাঁপে, আমার ভিতরে ভাই বেচার শুরু হয়ে যায়। আবু বকর রে, আল্লাহর ভয় আমাকে প্রভাব করেছে। খালি চিন্তা করি একবার, 5 সেকেন্ড চিন্তা করি, বেশি চিন্তা করতে হবে না, 5টা সেকেন্ড, যে এত দামি মানুষটার দিলেও আল্লাহর ভয় ছিল। সূরা হুদকে রাসূল কেন ভয় করলেন? 25 জন নবীর নাম খালি সূরা হুদে আছে, এবং 25 জন নবীকে আল্লাহ থ্রেট দিয়েছে, যথেষ্ট পরিমাণে কথা বলেছেন। এই জন্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল নিজেকে ভয় করছেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা কত কঠিন ভাবে ডিউটি দিয়ে আমাদেরকে পাঠিয়েছেন। জি, তাহলে ভয় নাই কার? ভয় নাই আমার বেঈমানের, নূর মোহাম্মদের, আর নাই আমার শ্রোতার। ভয় নাই আপনার আর আমার, বাকি সব ভয় আছে। ভয়ের জগতে ক্যান্সার ঢুকেছে, ভয়ের জগতে ক্যান্সার ঢুকেছে। আরেকটা মজার কথা আপনাদেরকে বলি, আমরা যখন প্রাইমারিতে পড়তাম তো সন্ধ্যার সময় আব্বার মার তো আছি, চাচার মারও খেয়েছি। এই কোথায় রে তুই? জানের ভয়ে মেরেছি, তোর বাড়ি চাচা মারবে। আব্বা তো দূরের কথা, চাচার ভয়ে খেয়েছি। আর শিক্ষক যদি মেরেছে 2-4 লাঠি, তা আব্বাকে এসে বলিনি, তাহলে আব্বা আবার মারবে। আর এখন এটা উল্টো হয়ে গেছে, খালি একবার শিক্ষক কানটা মুলে দিয়েছে, তোমার চাচা তৃণমূলের নেতা দেখা করতে এসছে, শিক্ষককে গর্দন ধরে মারলো হাই স্কুলে, ক্লাস 8-এর ছেলে কান মুলেছে। ফেসবুকে পেয়ে গেছে ডক্টররা। আমাদের এই মালদা মুর্শিদাবাদের ঘটনা। তাহলে ভয় নাই, ছেলে পেলে শিক্ষককে ভয় করে না, শিক্ষকরা বরং ছেলেকে ভয় করে, কখন কি করবে না করবে, উল্টা দিকে চলে গেছে। এই ভয়টা কমতে 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 কত দূর গেছে জানেন? এই আঙ্গুলের মাথায় যদি ক্যান্সার হয়, এই পর্যন্ত কেটে দিলে যাক, মানুষের ক্যান্সার আর বাড়বে না। এইটা শ্বাস নিতে 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 এই পর্যন্ত চলে এসছে, একদম বুকের কাছে। ডাক্তার বলছে আর ছুরি চলবে না, তোর কলজে পৌঁছে গেছে। তো এই ভয় নাই, ছাত্র শিক্ষকে ভয় নাই, নাই তো নাই। এ যুগে মেয়েরাও স্বামীকে ভয় করে না, একই বালিশে দুটো মাথা, একই ক্লিপের ভিতরে কেউ কাউকে ভয় করে না। এইটা ক্যান্সারের মতো পৌঁছে গেছে, ছেলেরা বাপ মাকেও ভয় করে, ডন হয়ে গেছে। ভয় না করতে 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 পৌঁছে গেছে কত দূর, ছেলেরা বাপ মাকে ভয় করে না। দুপুর বেলায় গাড়িটা নিয়ে বেরিয়ে যাচ্ছে,
বন্ধুর সঙ্গে আলাপ করেছে, কোথায় যাবে ধুলিয়া, খালি আব্বা একবার বলেছে কোথা যাবি বাবা, কোথা যাবি বাবা। বাপের সাউন্ডটা ছিল 20, ছেলে একটু ভারী সাউন্ড করে বলি সব তোমাকে বলতে পারি। বাপ চুপ হয়ে গিয়ে একটা ঢোক গিলে বলছে যা, আর বললে না যাস না, যা। এই যাটা মানে জানেন, এই ভিতরে বলছে যা তুই ডাম্পারের চাকে যা, তুই ডাম্পারের চাকে যা, তোর মতো ছেলের দরকার নেই।